একটা অবিশ্বাস্য, জলে ডুবেছে, মিরাকল স্টার্ট। ঈশ্বরের সন্তানরা একটা অবিশ্বাস্য ঘটনা, তাই জন্য অনেকে গিয়ে এখনো যদ্দনে ডুবে, তাতে সুস্থ হবে না। জলে ডুবলেই সুস্থ হয় না, আজ্ঞা পালনে সুস্থ হয়। কেমন শুনতে পেয়েছেন? ফের বলুন, জলে ডুবলে সুস্থ হয় না, আজ্ঞা পালনে সুস্থ হয়। কেমন প্রতিবেশী, আজ জলের বোতল এনেছো? কেমন প্রতিবেশী, আজ জলের বোতল এনেছো? জলের বোতলে সুস্থ হয় না, বাট যিশু নামে বিশ্বাসে সুস্থ হয়। কেমন কেমন ভালো করে শুনুন ঈশ্বরের সন্তানরা। তাই দ্বিতীয় রাজাবলী 5:1-15। আর আরাম রাজার সেনাপতি নামান আপন প্রভুর সাক্ষাতে মহান ও সম্মানিত লোক ছিলেন, কেননা তাহারই দ্বারা সদাপ্রভু আরামকে বিজয়ী করিয়াছিলেন। আর তিনি বলবান বীর, কিন্তু কুষ্ঠরোগী ছিলেন। এক সময় আরামীয়রা দলে দলে গমন করিয়াছিল, তাহারা ইসরায়েল দেশ হইতে একটি ছোট্ট বালিকাকে বন্দী করিয়া আনিলে সে ওই নামানের পত্নীর পরিচারিকা হইয়াছিল। এখানে আমি, যদিও এটা আমার বিষয় না, তবু আমি একটু থাম। একজনকে বন্দি করে তারা নিয়ে গেছে। বন্দি মানে কান্নার বিষয়। আমি প্রথম সার্ভিসে বলেছি, ঈশ্বর যে কাউকে হোক তিনি ব্যবহার করতে পারেন। আপনি কতদিন চার্চে আসছেন, কত থিওলজি জানেন, কত বাইবেল পড়েন, এটার জন্য ঈশ্বর ব্যবহার করে না। ঈশ্বর তার বার্তার জন্য, সুসমাচারের জন্য যাকে ইচ্ছা তাকে ব্যবহার করেন। তেমন পাশের জনকে দেখি, একটু দেখতে থাকি, বলে ঈশ্বর তোমাকেও ব্যবহার করতে পারে। তাই বেটার তোমাকে হিংসা না করাই ভালো। কি জানি তুমি একদিন দাঁড়িয়ে ঈশ্বরের বাক্য প্রচার করবে। একটা বাচ্চা মেয়েকে, কারণ ঈশ্বরের সাথে অনেক সময় আমরা মনে করি যে বাচ্চা ও কি বলবে, বাট ঈশ্বর ব্যবহার যখন করবেন, মনে করেন তিনি যাকে তাকে দিয়ে ব্যবহার করেন। আমি সেকেন্ড পয়েন্টে বলেছি, তিনি শুধু যাকে তাকে না, তিনি পারলে গাধাকেও ব্যবহার করেন। হালেলুয়া। তাই বিলিয়ামের গাধা দিয়ে তিনি বাক্য বলিয়েছেন, অর্থাৎ তিনি চাইলে, যার দিয়ে কিচ্ছু হয় না, লোক আপনাকে গাধা বলে, যদি সেই ব্যক্তি আপনি বলেন আছেন, তাহলে বলুন আমি রাইট জায়গায় এসেছি। গাধাকে অন্যরা ব্যবহার করে না, বাট এই চার্চে যিশুই গাধাকে ব্যবহার করে। লোক আপনার গাধা তো দিয়ে কিচ্ছু হবে না, বল প্রেজ গড, তার মানে আমার দিয়ে যিশুতেই কিছু হবে। ঈশ্বরের সাথে একটা বাচ্চা মেয়ে, তাকে ধরে নিয়ে গেছে, তো সে পরাধীন, লোকের বাড়ি চাকর কাজ করে, সে তাকে বিক্রি করে দেওয়া হয়েছে, সে একটা ঘরে বন্দি, তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। বা ঈশ্বরের সাথে ঈশ্বর যখন কাজ করে, তার কাছে তার মালিককেও বাউ ডাউন করায়, কেমন মাথা নত করায়। আপনি কোন পোস্টে আছেন, কোন জায়গায় আছেন, ইম্পর্টেন্ট নয়। ঈশ্বর যদি মনে করে আপনি তার সুসমাচার বার্তা দিন, একদিন উঁচু লোককে আপনার আন্ডারে নিয়ে আসবেন। আর এটা কোনো ক্ষমতায় নয়, শুধুমাত্র সুসমাচারের পাওয়ারে হয়। আমার শুনতে পাইনি? হালেলুয়া। কারণ সুসমাচারে সে ক্ষমতা আছে। হালেলুয়া। ওকে। আর পরে নামান গিয়া আপন প্রভুকে কহিলেন, ইসরায়েলের দেশ হইতে আনিত সেই বালিকা এই কথা কহিতেছেন। আরাম রাজ কহিলেন, তুমি যাও, সেখানে যাও, আমি ইসরায়েলের রাজার কাছে পত্র পাঠাই। তখন তিনি আপনার সঙ্গে 10 তালান্ত রৌপ্য, 6 সহস্র স্বর্ণমুদ্রা ও 10 জোড়া বস্ত্র লইয়া প্রস্থান করিলেন। আর ইসরায়েলের রাজার কাছে পত্র লইয়া গেলেন। পত্রে এই কথা লিখিত ছিল, এই পত্র যখন আপনার নিকটে পৌঁছবে, তখন দেখুন আমি আপন দাস নামানকে আপনার কাছে প্রেরণ করিলাম, আপনি তাহাকে কুষ্ঠ হইতে উদ্ধার করিবেন। এই পত্র পাঠ করিয়া ইসরায়েলের রাজা আপন বস্ত্র ছিঁড়িয়া কহিলেন, মরিবার ও বাঁচিবার ঈশ্বর কি আমি, যে এই ব্যক্তি একজন মনুষ্যকে কুষ্ঠ হইতে উদ্ধার করণার্থে আমার কাছে পাঠাইতেছে। অনেক সময়, কেমন ভালো করে শুনুন, অনেক সময় উত্তর রাজার কাছে থাকবে না, বাট আপনার কাছে থাকবে। কেমন ঈশ্বরের সন্তান, ভালো করে শুনেন। অনেক সময় উত্তর ডক্টরের কাছে থাকবে না, বাট আপনার কাছে থাকবে। অনেক সময় অনেক সুস্থতা হসপিটালে থাকবে না, বাট আপনার যিশু নামের প্রার্থনায় থাকবে। ও হালেলুয়া। অনেক সময় অনেক উৎসাহ মোটিভেশন স্পিকারের কাছে পাবে না, বা জীবন্ত ঈশ্বরের বাক্যের কাছে পাবে। ঈশ্বরের সন্তানরা,
আর বাইবেল বলে যে কাছে পাঠাইতেছে বিনয় তোমরা বিবেচনা করিয়া দেখো, কিন্তু সে আমার বিরুদ্ধে সূত্র অন্বেষণ করিতেছে। পরে ইসরায়েলের রাজা আপন বস্ত্র ছিঁড়িলেন, ইহা শুনিয়া ঈশ্বরের লোক, কেমন বলে ঈশ্বরের লোক, কেমন ঈশ্বরের লোক, ঈশ্বরের লোক এলিশার রাজার কাছে এই কথা বলিয়া পাঠাইলেন, আপনি কেন বস্ত্র ছিঁড়িলেন? যে ব্যক্তি আমার কাছে আইসুক, যে ব্যক্তি আমার কাছে আইসুক, তাহাতে জানিতে পারিবে যে ইসরায়েলের মধ্যে একজন ভাববাদী, কেমন ভাববাদী, কেমন ভাববাদী। যখন আশেপাশের লোক দেখছেন সমস্যায় আছে, কষ্টে আছে, ব্যথায় আছে, সমস্যায় আছে, আপনি লুকাবেন না, আপনি বলুন হ্যালো, ওরা জানো পাশের বাড়িতে একজন খ্রিস্টান আছে। যখন দেখছেন সে রোগের মধ্যে রয়েছে, সমস্যার মধ্যে রয়েছে, মন্দতার মধ্যে রয়েছে, ব্ল্যাক ম্যাজিকের মধ্যে রয়েছে, ব্ল্যাক পাওয়ারের মধ্যে রয়েছে, যেন খুঁজতে পারে, জানতে পারে যে তারা জানুক একজন খ্রিস্টীয় বিশ্বাসী বাস করে। আপনি বলুন হ্যালো, আমি কি তোমার জন্য প্রার্থনা করতে পারি? আপনি এই জন্য প্রার্থনা করতে যাচ্ছেন কারণ আপনি জানেন আপনার যিশু নামে ক্ষমতা আছে। আপনি যখন প্রার্থনা করেন সে সুস্থ হয়, সে জানতে পারে যে ইসরায়েলের ঈশ্বর, যাকবের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর, আমার ঈশ্বর ইম্মানুয়েল সত্য জীবন্ত সদাপ্রভু ঈশ্বরের সংগ্রাম। তিনি বলেন যেন জানতে পারে উদ্ধার করবেন। অতএব নামান আপন অশ্বগণের রথসমূহের সহিত আসিয়া এলিশার গৃহে দ্বারে উপস্থিত হইলেন। তখন এলিশা তাহার কাছে একজন দূত পাঠাইয়া কহিলেন, আপনি গিয়া 7 বার যজ্ঞ করুন, আপনার নতুন মাংস হইবে ও আপনি সূচি হইবেন। কেমন এখানে দাঁড়াই, অলরেডি বলে দিয়েছে যে তুমি এটা করো। কেমন বলি ঈশ্বরের লোক, কেমন ঈশ্বরের লোক, ঈশ্বরের লোক যদি আপনাকে কিছু বলে আপনি বিশ্বস্তভাবে করুন। কেমন ঈশ্বরের সন্তান, ঈশ্বরের লোক যদি আপনাকে কিছু বলে আপনি বিশ্বস্তভাবে করুন, কারণ ঈশ্বর বলছে তোমার মুখে পাওয়ার আছে। তাই জন্য ঈশ্বরের লোক শুধুমাত্র পুলপিটে যে আছে সেই ঈশ্বরের লোক নয়। আপনার ডান দিকে আর বাঁ দিকটা তাকান, সুন্দরী সুন্দর হ্যান্ডসাম বসে আছে তো, এবার একটু পিছনে আর সামনে তাকান, হ্যান্ডসাম সুন্দরী সুন্দর বসে আছে তো, সব কটা ঈশ্বরের লোক। তাই এদের দিকে এরম করার আগে ভাববেন ঈশ্বরের লোক, ধাক্কা দিয়ে ঢোকা না 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 না, ঈশ্বরের লোক। কেমন ভালো করে ঈশ্বরের লোক। আপনি দেখতে চান ঈশ্বরের লোক কেমন দেখতে? পাশের জনকে দেখুন, এরা ঈশ্বরের লোক। কেমন ঈশ্বরের লোক। তাই ঈশ্বরের লোক যা বলে তাই শুনুন। যদি বলে একটু দাদা চেপে যাও, কেন চাপবো? বলুন ঈশ্বরের লোক, আচ্ছা দাদি যান, চেপে যান, কোনো প্রবলেম নেই। ঈশ্বরের লোক যা বলে তাই। ওকে, তিনি বলেছেন যে তুমি গিয়ে কতবার, কেমন বলি, আমি কোনোদিন প্রচার করবো 7 খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন দ্য বাইবেলে। আমি কোনোদিন আনবো 7 খুব পাওয়ারফুল ওয়ার্ড। কেন 7 খুব ইম্পর্টেন্ট, কেন বারবার 7 বার বলা হয়। ওকে, ওকে বলেছে 7 বার তুমি গিয়ে জলে ডুবো আর চলে আসো। আর যেই বলেছে পরবর্তী সিনটা দেখুন, তখন নামান ক্রুদ্ধ হইয়া চলিয়া গেল আর কহিল, দেখো আমি ভাবিয়াছিলাম তিনি অবশ্য বাহির হইয়া আমার নিকটে আসিবেন, একটু হু 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 এরম কিছু করবে, একটু কায়দা মারবে, এসো লাল সুতো, নীল সুতো, কালো সুতো, উর সুতো, তামা, বাতাসা, ধাতু হেতু এইসব নিয়ে কিচ্ছু করলো না, বলে ডুব মারো আর চলে যাও। অনেক সময় আপনি চার্চে আসেন এইরকম এক্সপেকটেশন নিয়ে, আপনাকে দেখে বলবে দাঁড়ান আপনার এই আঙুল বের করুন, ওই আঙুল ঢুকিয়ে দিন, এই আঙুল এরম করুন, অনেক কিছু বলে, আপনার তাহলে কাজ হবে, কাজ হবে। আচ্ছা বলবে যান, আমি বলছি যিশুর নামে আপনি সুস্থ হয়ে যান। যদি এটাই বলবি তো আমি এত দূর থেকে বাস ভাড়া দিয়ে এলাম কেন? সেম জিনিস, সেম জিনিস। আমার রেগে গেছে, আমার বলছে কিছু তো একটা অ্যাকশন করবে, কারণ আজকের লোক অ্যাকশন দেখতে চায়, বিশ্বাস না। কেমন ঈশ্বরের সন্তান, ভালো করে শুনুন ঈশ্বরের সন্তান, বিশ্বাসে অলৌকিক কার্য হয়, অ্যাকশনে নয়। ও হালেলুয়া। যদি বিশ্বাস করেন হবে, অ্যাকশন করলে হবে না। মানে আমাদের অ্যাকশন দেখতে চাই। আমরা টিভিতে এগুলো দেখাই, যাবো না যাবো না, না বলে কিছু হলো না, শুধু করে বলে জলে ডোবো। কেমন ভালো শুনুন, কেমন বলুন ঈশ্বরের লোক। ঈশ্বরের লোক মানে
কেমন একটু আগে আমি আগে প্রচারে বলেছি আপনার মুখের শক্তি আছে, আপনার জিহ্বার শক্তি আছে, কেন আপনার মুখেই অলৌকিক কাজ। আপনি যখন কিছু বলেন ঈশ্বরের নামে, তার মানে অলরেডি সেটা হয়ে গেছে। হালেলুয়া। আমি ফার্স্ট পয়েন্টে বলেছি যে যখন হাগার প্রার্থনা করেছে, ঈশ্বর তাকে কুয়া দেখিয়েছে, কুয়া দেয়নি। কেমন ভালো করে শুনুন, কুয়া তৈরি করে দেয়নি, কুয়া দেখিয়েছেন। মানে কুয়া ছিল কিন্তু দেখতে পাইনি, চোখে প্রবলেম ছিল। প্রার্থনা লাইকের চশমার পাওয়ারটা বাড়িয়ে নেওয়া। খালি চোখে দেখতাম কোথায়, বা যিশুর চোখে দেখি ওই তো কুয়া। এর অর্থ কুয়া আগে থাকতে ছিল, পিপাসা আসার আগে তিনি কুয়া প্রতিষ্ঠা করেন, সমস্যা আসার আগে তিনি মিরাকেল প্রতিষ্ঠা করেন। হালেলুয়া। যখন তিনি মুখ দিয়ে বলেছেন ঈশ্বরের লোক, মানে অবশ্যই হবে, কেন মুখে পাওয়ার আছে। তাই জন্য বারবার বলে, নিজেকে কখনো ভাববেন না আমি পারবো না। আপনি বলে আমি তো পারবো, কেন আমার মুখ দ্বারাই আমি ঈশ্বরের গৌরব দিতে পারি, আবার মুখ দ্বারা শয়তানেরও গৌরব দিতে পারি। সিদ্ধান্ত আপনার, আপনি ঈশ্বরের দেবেন নাকি শয়তানের দেবেন। শয়তান বলে হবে না, আর ঈশ্বর বলে আমি তোকে তৈরি করেছি, তুই যদি ফেলিওর হোস আমার সিস্টেম ফেলিওর হয়ে যাবে। তাই জন্য আপনার দ্বারাই হবে। আমেন। ওকে, আমি যেখানে ছিলাম, ওকে, তখন সে রেগে গেছে, কি বলছে, কিছু করলো না। ঈশ্বরের সাথে আমরা অনেক সময় চার্চে আসি অ্যাকশন দেখতে। আমরা চার্চে এসে বলি পাস্টার জাস্ট বললো যিশুর নামে হয়ে যাবে, এটা কি হয় নাকি? এটাই হয় ঈশ্বরের সন্তানরা। আমরা অনেক সময় অ্যাকশন দেখতে ভালোবাসি, বিশ্বাস নয়। কেমন পাশে মনে বিশ্বাস দেখতে চাই, অ্যাকশন না। কেমন বিশ্বাস দেখতে চাই, অ্যাকশন না। আর আমি জানি বিশ্বাস হলে আগামী দিনে ফাটাফাটি অ্যাকশন হবে, কেন এক আলাদা টেস্টিমনি হবে। হালেলুয়া। ওকে, আর তখন নতুন ওকে করে দেখো, আমি ভাবিয়াছিলাম তিনি অবশ্য বাহির হইয়া আমার নিকটে আসিবেন এবং দাঁড়াইয়া আপন ঈশ্বর সদাপ্রভুর নামে ডাকিবেন, আর কুষ্ঠ স্থানের উপর হাত দোলাইয়া কুষ্ঠকে উদ্ধার করিবেন। অনেকের ধারণা তাই। অনেকে দেখবে এখানে আসে পাস্টার প্রার্থনা করুন, এখানে মাত্র প্রার্থনা করা হলো না, নামান। বাইরে বেরিয়ে পাস্টার নামান ভেবেছে কি ধরনের। আমি ফের বলছি, অল্টারে ওয়ার্ডে পাওয়ার আছে। যা কিছু সুস্থতা শব্দ দ্বারাই হয়। যিশু যখনই বলেছেন যাও তুমি সুস্থ হয়ে গেলে, দ্বিতীয়বার দাঁড়ানোর দরকার নেই। কুষ্ঠ 10 জন কুষ্ঠ, আমি পরে আসছি, 10 জন কুষ্ঠ সুস্থ হয়নি, বাট যিশু বলেছে যাও তুমি সুস্থ হয়ে গেলে। সেম জিনিস যিশু, আমি আসবো একটু পরে। ওকে ওকে, ইসরায়েলের সমস্ত জলাশয় হইতে দম্বেশকের ভাবনা ও পরপা নদী কি উত্তম নয়? আবার কি বলছে না, জর্দনে। কেন ভাই, আরো কি সুন্দর জল নেই, ওখানে দিতে পারে না? এই বলে কেন? আপনি যখন ঈশ্বরের কাছে সুস্থ হতে এসছেন, দ্বিতীয়বার প্রশ্ন করবেন না কিভাবে। তিনি যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারেন। আমি যিশু দেখেছিলাম একটা মিরাকেল, যেটা দেখে আমার নিজের প্রথম দিন একটু এরম হয়ে গেছিল। যিশু থুতু নিলেন আর চোখে লাগালেন। আমারও মনে হচ্ছিল কি ধরনের, কোনো একটা হাইজিনের ব্যাপার নেই, যিশু থুতু নিলেন আর লাগালেন। এর দ্বারা যিশু প্রতিটা মিরাকেল আলাদা আলাদা ভাবে করেছে। তার কারণ যিশুর একটা অন্য পারপাস ছিল, ঈশ্বরের সন্তান। আমরা কি এর দ্বারা আমি যেটা বুঝছি এখনকার দিনে, এই পরিপ্রেক্ষিতে আমি বোঝাচ্ছি, কিভাবে করছে ইম্পর্টেন্ট নয়, আপনি সুস্থ হতে এসছেন এই বিশ্বাসটা ধরে রাখাটাই ইম্পর্টেন্ট। কামান ভালো করে শুনে নিন, আজকের আপনার জন্য পাস্টার প্রার্থনা করলো নাকি আপনার পাশের জন প্রার্থনা করলো, ওটা ইম্পর্টেন্ট নয়। আপনি সুস্থ হতে এসেছেন, সুস্থতা নিয়ে ফিরে যান, এটা ইম্পর্টেন্ট। কামান শুনতে পেয়েছেন? কারণ মনে রাখবেন, সবকটা ঈশ্বরের লোক এখানে বসে আছে। শুধু এই ঈশ্বরের লোক নয়, এ এ এ এ এ এ মানে যত যত সবাই ঈশ্বরের লোক। হালেলুয়া। তাই জন্য ভেরি ইম্পর্টেন্ট ঈশ্বরের সব। তাই জন্য ওকে আসিয়া নিবেদন করিল, পিতা ওই ভাববাদী যদি কোনো মহৎ কর্ম করিয়া আজ্ঞা আপনাকে দিতেন। এবার সেই মেয়েটি বলছে, মুখ ফেরাইয়া ক্রোধে প্রস্থান করিলেন, কিন্তু তাহার দাসেরা নিকটে আসে। মানে যেই চলে যাচ্ছে রাস্তায়, দাসেরা, কেমন বলো দাসেরা, অনেক সময়, কেমন ভালো করে শুনুন, অনেক সময় আপনি ভালো কলেজে পড়েছেন বলেই আপনি প্রজ্ঞাধারী ব্যক্তি হবেন,
তা কিন্তু নয়। কেন? কলেজ ইউনিভার্সিটি আপনাকে জ্ঞান দেবে, আর একমাত্র ঈশ্বর ভয় আপনাকে প্রজ্ঞা দেবে। হিতোপদেশ 1:7, হিতোপদেশ 1:7 বলে ঈশ্বর ভয় আমার পাশে বলে আসল জ্ঞানের আরম্ভ। তাই জন্য ঈশ্বরের সন্তানরা, দাসেরা বুঝতে পেরেছে। দাসেরা বলছে যখন বলেছে করে তো দেখো। আচ্ছা বলছে মহৎ কর্ম করিবার আজ্ঞা আপনাকে দিতেন, আপনি কি তাহা করিতেন না? তবে স্নান করিয়া শুচি হন, তাই ঈশ্বরের লোকের আজ্ঞা অনুসারে নামিয়া গিয়া। কেমন বলে? ঈশ্বরের লোকের আজ্ঞা অনুসারে। কেমন? আজ্ঞা অনুসারে। লাবণের সুস্থতা যদ্দনের জল দেয়নি। লাবণের সুস্থতা ঈশ্বরের বাক্যর পালনের, আজ্ঞা পালনের জন্য হয়েছে। হালেলুয়া। আপনার সুস্থতা যদি পেতে চান তাহলে আপনি বাড়িতে যান, আজকের প্রার্থনা নেওয়ার পর হতে পারে আপনি প্রথমবার এসছেন, ডেলি বাক্য পড়ুন, বিশ্বাসে তিনি আপনাকে সুস্থ করবেন তার নামার্থে। হালেলুয়া। তখন তিনি ঈশ্বরের লোকদের আজ্ঞা অনুসারে নামিয়া গিয়া 7 বার যর্দনে ডুব দিলেন, তাহাতে ক্ষুদ্র বালকের ন্যায় তার নতুন মাংস হইল, তিনি শুচি হইলেন। হালেলুয়া, ও হালেলুয়া। যর্দনের জল বর্তমানে যিশুর রক্ত। কেমন? যর্দনের জল বর্তমানে যিশুর রক্ত। সেদিন জলে ডুব দিয়েছে, নতুন মাংস এবং শুচি হয়েছে। আপনি যখন যিশুর রক্তে ডুব দেন, আপনি নতুন সৃষ্টি হন। আপনার নতুন মাংস হয়, আপনার নতুন যৌবন হয়, আপনার নতুন আইডেন্টিটি হয়, আপনার নতুন নাম হয়। হালেলুয়া। যখন আপনার মাংস পচে গেছে, আপনার স্বপ্ন পচে গেছে, আপনার আশা পচে গেছে, আপনার সম্পর্ক পচে গেছে, আপনার অর্থনৈতিক পচে গেছে, আপনার ব্যবসা পচে গেছে, আপনার চাকরি পচে গেছে, বিশ্বাসে যিশুর কাছে আসুন। প্রভু যিশু বলেন, হে পচে যাওয়া মানুষ সকল। এর অর্থ আমি ফের বলছি, বাইবেল এরম বলে না, বাট আমি একটু ঘুরিয়ে বলছি। হে পচে যাওয়া মানুষ সকল, হে ভারাক্রান্ত লোক সকল। মথি 11:28, আমার কাছে আইসো, আমি তোমাদিগকে বিশ্রাম দিব। হালেলুয়া। যে কেহ তাহাতে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না, কিন্তু অনন্ত জীবন পাইয়া। যোহন 3:16। যিশায় বলে তার ক্ষত দ্বারা, কেমন কেমন শুনতে পাইনি? তার ক্ষত দ্বারা, তার ক্ষত দ্বারা, তার ক্ষত দ্বারা আমরা আরোগ্যতা পাইয়াছি। যেমন কুষ্ঠ জলে ডুবলে সুস্থ হয়, গিয়ে ছোঁয়নি, একই রকম ভাবে নতুন নিয়মে যিশু দরন কুষ্ঠ রোগীকে দেখলেন, আর তিনি বলেন তোমরা কি হতে চাও? বলছে হ্যাঁ। বলে যাও, তোমরা সুস্থ হয়ে গেলে। যিশু একবারও স্পর্শ করেনি। পুরাতন নিয়মে ঈশ্বর কুষ্ঠ সুস্থ করতে পারে, নতুন নিয়মে যিশু কুষ্ঠ সুস্থ করতে পারে। হালেলুয়া। আজকে শুনে নিন, কে আপনার গায়ের উপর বা মাথার উপর হাত রাখলো এটা ইম্পর্টেন্ট নয়, বাট আপনি বিশ্বাস করেছেন বাক্যের উপর, বাক্য যিশু নাম সুস্থ করতে পারে, এই বিশ্বাসে ফিরে গেলেও আপনি সুস্থ হবেন। হালেলুয়া, হালেলুয়া। কারণ যিশু নামের ক্ষমতা আছে।